কিরকম হবে সেটা জানতে গেলে আমাদের ঘরে মতের সুসমাচার তার 25 অধ্যায়ের আমাদের ঘরে 1 থেকে আমাদের কিছু বাক্য আমাদের ঘরে পড়তে হবে, জানতে হবে যে স্বর্গে যখন আমরা যাব, সমস্ত মানুষ যখন স্বর্গে যাবে সেই অবস্থাটা কিরকম হবে। বাইবেলে লেখা আছে, মতের সুসमाचार তার 25 অধ্যায়ের মধ্যে লেখা আছে, स्वर्ग का राज उन 10 कुंवारियों के समान होगा जो अपनी मसाले लेकर दूल्हे से भेंट करने को निकली। उनमें 5 मूर्ख और 5 समझदार थी। এখানে দেখা যাচ্ছে কি এক দুলহা মানে এক বরকে 10 জন কুঁয়ারি মেয়ে তারা কি করছে, তারা আনতে যাচ্ছে। আর তারা তাদের হাতে তারা মশালে মানে এক ধরনের আলো মশালে তারা নিয়ে গেছে। আর বর যখন আসতে দেরি হয় তখন এখানের মধ্যে কি দেখছি আমরা কি তাদের যে মশালে ছিল, যেটা যে আলো ছিল, সেই বাতি কি হচ্ছে, নিভে যাচ্ছে। যখন সেই বাতি নিভে যাচ্ছে, 5 জনের বাতি, আর যখন তাদের বাতিটা নিভে যাচ্ছে তখন তারা কি করছে, তখন তারা তাদের বাতিকে যাতে না নেবে তার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু পরে তারা যখন দেখছে কি তাদের সেই বাতির মধ্যে মশালার মধ্যে তেল নেই, তখন তারা কি করলেন, কিছুজন তারা এক্সট্রা তেল নিয়ে গিয়েছিলেন, আর তেল তারা তাদের সেই মশালার মধ্যে তারা কি করলেন, ঢেলে দিলেন। আর যারা 5 জন ছিলেন তারা কিন্তু এক্সট্রা তেল নিয়ে যাননি। যারা তেল নিয়ে যাননি, যারা তেল নিয়ে গেছে তাদের ঘরে তারা চাইছেন কি আপনারাও আমাদের ঘরে তেল ভাগ করে দিন। কিন্তু তারা তেল, তখন তারা বলছে আমাদের কাছে যে তেল আমরা নিয়ে এসেছি সেটা শুধু আমাদের জন্যই যথেষ্ট, এখান থেকে আমরা তোমাদের ঘরে দিতে পারবো না। অর্থাৎ তোমরা পাশের গ্রামে গিয়ে সেখান থেকে তোমরা তেল নিয়ে এসো, দোকান থেকে গিয়ে তেল নিয়ে এসো। আর সেই 5 জন তারা কি করলেন, দোকানে তারা তেল নিতে গেলেন। আর সেই কিছুক্ষণ পর বর চলে এলো। আর বর আসার পর যারা বুদ্ধিমান ছিলেন তাদের সঙ্গে তারা গিয়ে ঘরের মধ্যে তারা প্রবেশ করলেন। মূর্খরা পরে যখন তারা তেল নিয়ে এলেন, তেল নিয়ে আসার পর তারা এসে দরজায় তারা ঘা দিচ্ছে কি দরজা আপনি খুলুন। তখন বর ভেতর থেকে বলছেন আপনারা কে, আমি আপনাদের ঘরে চিনি না। আমার প্রিয়, এখানে বর বলতে কাকে বোঝায়, অর্থাৎ প্রভু যীশু মসিহকে, প্রভু যীশু খ্রিস্টকে বোঝায় আমার প্রিয়। হালেলুয়া, হালেলুয়া। তার এখানে আমরা দেখছি 5 জন বুদ্ধিমান আর 5 জন মূর্খ। বুদ্ধিমান কি করলো, মশলায় তারা এক্সট্রা তেল নিল। আর মূর্খ কি করলো, তারা তেল নিল না। আর যারা বুদ্ধিমানের সঙ্গে যারা জীবনযাপন করছে তারা প্রত্যেকদিন চেষ্টা করে কি আমি যেন ঈশ্বরের সঙ্গে চলব। তেল মানে কি, ঈশ্বরের সঙ্গে নেওয়া, ঈশ্বরকে সঙ্গে নেওয়া। তেল থাকলে যেমন আগুন নিভবে না, যেমন ঈশ্বর থাকলে জীবনের মধ্যে যেমন সুখ ও শান্তি সবসময় থাকবে। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা যতজন আজ প্রভুতে চলছি আমাদের বুদ্ধিমানের সহকারে চলতে হবে, নির্বুদ্ধিমানের সহকারে চললে হবে না। অনেক সময় আপনি ঈশ্বরের কাজে ঈশ্বরের পথে চলছেন, কিন্তু আপনার চলার পথে আপনি কোনো কেয়ার করছেন না, কোনো যত্ন নিচ্ছেন না, আপনার বিশ্বাসের আপনি পাহারা দিচ্ছেন না। তো অনেক সময় কী হবে কি একদিক থেকে আপনি তেল দিচ্ছেন না, ঈশ্বরের বিধিবিধানকে আপনি মনে রাখছেন না। হালেলুয়া, হালেলুয়া। আর বুদ্ধিমান ব্যক্তি তারা কি করছে, মশলায় তেল নিচ্ছে। তারা কি করছে, তারা জাগিয়া থাকছে ঈশ্বরের প্রতি তাদের ধার্মিকতা, বিশ্বাস, তাদের যে ভরসা, এবং তারা নিজেকে সেই সরু পথের মধ্যে, জীবনের পথের মধ্যে তারা কি করছে, নিজেকে রাখছে। এটা হচ্ছে এক্সট্রা তেল। তো আমরা যে প্রভুতে আজকে চলছি, আপনি কি এক্সট্রা তেল নিয়ে চলছেন, অর্থাৎ আপনি কি প্রভুকে নিয়ে চলছেন? ঈশ্বরের উপরে সে বিশ্বাস বা ঈশ্বরের সেই সরু পথে আপনি থেকে কি জীবন ব্যতীত করছেন, না আপনার জীবনটা প্রত্যেক দিন যেন চওড়া পথে থাকছে, আপনি চওড়া পথে থেকে জীবন ব্যতীত করছেন? এটার প্রতি কিন্তু আমাদের যত্ন নিতে হবে এবং নজর রাখতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তাই বাইবেল বলছে কি স্বর্গে যাওয়ার দিন এরকম হবে আমার প্রিয়, কি অনেকে তারা কিন্তু স্বর্গে চলে যাবে, আর অনেকে কিন্তু তারা কিন্তু স্বর্গে যেতে পারবে না, তারা কিন্তু আটকে যাবে। কারণ মূর্খতার, ধার্মিকতার জীবনযাপনের জন্য, মূর্খতার মতো বিশ্বাস করার মতো, মূর্খতার মতো কার্য করার মতো তারা কিন্তু স্বর্গের মধ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু যারা বুদ্ধিমানের সহকারে তারা জাগিয়া থেকে, যারা প্রত্যেক দিন নিজেদের ধ্যান রাখে, চিন্তা রাখে, নিজেদের বিশ্বাসের যত্ন নেয়, সরু পথে চলতে থাকে, তারা কিন্তু কি করবে, তারা স্বর্গের মধ্যে যাবে। আর যারা মূর্খতার মতো জীবনযাপন করছে তারা কিন্তু স্বর্গে যেতে পারবে না।
তাই এখানে এই যে মথির যিশু সুসমাচার 25 অধ্যায়ে এখানে কাছে 10 জন কুমারীর সম্বন্ধে, 5 জন মূর্খ আর 5 জন হচ্ছে বুদ্ধিমান। ঈশ্বর আমাদের করে বুদ্ধিমান হতে বলেছেন, মূর্খ নয়। আমরা যেন বুদ্ধিমান হই। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন বুদ্ধিমান সহকারে হয়ে যাতে আমরা জীবন ব্যতীত করি। অনেক সময় মূর্খতার জীবন যাপন করলে দেখবেন ঈশ্বরের প্রত্যেকটা কাজের মধ্যে আপনি ভুল করবেন, কারণ আপনি মূর্খতার জীবন যাপন করছেন। কিন্তু যদি আপনি বুদ্ধিমানের জীবন যাপন করবেন, তাহলে প্রত্যেকটা কাজ কিন্তু আপনি গুছিয়ে করতে পারবেন, সুন্দরভাবে কিন্তু আপনি চলতে পারবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট উনি তো অনেক তাড়াতাড়ি তিনি এই পৃথিবীতে আসবেন, আর উনি তিনি কি করবেন, তার লোকদের করে নিয়ে যাবেন। হালেলুয়া, তিনি তার লোকদের করে কি করবেন, নিয়ে যাবেন। কিন্তু যারা মূর্খ থাকবে, যারা ধার্মিকতার মধ্যে নেই, যারা প্রভুতে নেই, যারা প্রভুর আরাধনার মধ্যে নেই, তারা কি হবে, তাদের ঘরে কি উনি কি নিয়ে যাবেন? নিয়ে যাবেন না। প্রভু কাদের করে নিতে আসবেন? যারা জাগিয়া থাকবে, যারা স্বরূপথের মধ্যে থাকবে, যারা বিশ্বাসের সঙ্গে থাকবে, যারা মণ্ডলীর সঙ্গে যুক্তের সঙ্গে থাকবে, তাদের করে প্রভু কি করবেন, এসে তিনি নিয়ে যাবেন। তো স্বর্গে যাওয়ার যে অবস্থাটা সেটা এমন হবে যে মূর্খরা কিন্তু থেকে যাবে, মূর্খরা কিন্তু প্রবেশ করতে পারবে না। মূর্খরা কি করে, মূর্খরা তারা সেই ভয় রাখে না, তারা সেটাকে চিন্তা করে না যে ঈশ্বর আসলে কি হবে, আমি কি জবাব দেবো, আমি কি বলবো। মূর্খরা তার বিষয়ে চিন্তা করে না। মূর্খরা কি করে, তারা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে, তাদের মধ্যে কোনো সতর্ক নেই, কোনো সাবধানতা নাই। কিন্তু বুদ্ধিমান কি করবে, সে সতর্ক হবে, সে সাবধানের সঙ্গে সে কি করবে, জীবন ব্যতীত করবে। হালেলুয়া। তাই আমরা মূর্খর মতো নয়, যেন আমরা বুদ্ধিমানের মতো হই, কারণ প্রভু আমাদের বুদ্ধিমান হতে বলছেন। তিনি কি চাইছেন, আমরা যাতে বুদ্ধিমান হই। তারপর মথিরুচি 24:43 মধ্যে লেখা আছে এবং 24:43 লেখা আছে, परंतु ये जान लो कि यदि घर का स्वामी जानता होता कि चोर किस पर आएगा तो जागता रहता और अपने घर में सेंध लगने ना देता। সত্যি আজ যখন আপনি যদি জানতে পারেন যে চোর আপনার বাড়িতে আসছে, আপনি কি জেগে থাকবেন? কোনোদিন আপনি জেগে থাকবেন? আপনি কি ঘুমিয়ে পড়বেন? কোনোদিন ঘুমাবেন না, আপনি কিন্তু জেগে থাকবেন। তো ঈশ্বর যেদিন আসবেন তিনি এই পৃথিবীর মধ্যে, ঈশ্বরের লোক তারা কিন্তু জানতে পারবে, তারা কিন্তু চিনতে পারবে, তারা কিন্তু বুঝতে পারবে। হালেলুয়া। যারা বুদ্ধিমানের সহকারে যারা জীবন ব্যতীত করবে, কিন্তু যারা মূর্খতার সহকারে জীবন যাপন করবে, তারা কিন্তু কোনোদিন জানতেও পারবে না, তারা কিন্তু বুঝে উঠতেও পারবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।